আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো পানির মাধ্যমে জাদু নষ্টের পদ্ধতি। আপনি একটা জাদুগ্রস্ত ব্যক্তির জাদু কিভাবে ধ্বংস করবেন পানির মাধ্যমে, এটা আমি দেখাই দেব সহজে। হ্যাঁ, রোগী এবং মুদাব্বিরের মাঝে একটা পিতল বা স্টিলের পাত্র থাকবে। ওই পাত্রের মধ্যে আপনি ঝর্ণার পানি রাখতে পারেন, বা পুকুরের পানি, বা মসজিদের পানি, জমজমের পানি। ঠিক আছে? এই পানির মধ্যে রোগী 2 হাত রাখবে। রোগী ও মুদাব্বিরের মাঝে একটা পিতল বা স্টিলের পাত্র ও একটা লোহার ছুরি। বৃষ্টির ঝর্ণার পানি, পুকুরের পানি, মসজিদের পানি, জমজমের পানির মধ্যে ছুরি দিয়ে কাটবে। আচ্ছা, খুব সহজ বিষয়। শুরুতে যেটা বলছি ওইটাই। রোগী ও মুদাব্বিরের মাঝখানে রাখবেন। ঠিক আছে? রোগী আপনার দিকে ফিরবে, আপনি রোগীর দিকে ফিরে আপনাদের দুজনের মাঝখানে একটা স্টিলের পাত্র রাখবেন। স্টিল বা পিতলের পাত্রের মধ্যে পানি রাখবেন। ওই ওই পানি পানিটা ঝর্ণার পানি হলে হবে, পুকুরের পানি হলে হবে, মসজিদের পানি হলে হবে, জমজমের পানি হলে আরও বেশি ভালো। এবং এই পানির মধ্যে আপনি ছুরি দিয়ে, ওই যে বললাম না, একটা ছুরি বানায় রাখবেন, পাট কইরা তিলাওয়াত কইরা, ওই ছুরি দিয়ে কাটতে থাকবেন, ক্রস করতে থাকবেন, আর আয়াতগুলা পড়তে থাকবেন। কোন আয়াত? জাদু নষ্টের আয়াত। জাদু নষ্টের আয়াতগুলো পড়তে থাকবেন। ঠিক আছে? পরে পরে আপনি কেটে দিবেন। এবং ওই পানি, এই পানিটা রোগীকে বলবেন 21 দিন খাইতো, গোসল করতো। এবং গোসলের নিয়ম হয়েছে, আপনি 11টা বড়ই পাতা নেবেন। রোগীকে বইলা দিবেন যে বাড়ি থেকে 11টা বড়ই পাতা নেবেন, দৈনিক 11টা বড়ই পাতা, দৈনিক। এভাবে 7 দিন। কয়দিন? 7 দিন। 11টা বড়ই পাতা ছিঁড়া ছিঁড়া ওই যে গোসলের বালতির পানির মধ্যে দিব। এবং ওই যে হুজুরের কাছ থেকে, আপনার কাছ থেকে যে পানি পড়াটা নিছে, এই পানি পড়াটা দিবেন। এই পানি পড়া থেকে একটু একটু পানি বালতির পানির সাথে মিশাবে এবং 11টা বড়ই পাতা ছিঁড়া দিবে। এভাবে 7 দিন গোসল করবে, প্রতিদিন 11টা বড়ই পাতা। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ইনশাল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে।